ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমরা এমন একজন শিষ্য নবীর উম্মত, আল্লাহ পাক আমার আপনার হাবিবকে এই দুনিয়া জমিনে মানুষ জাতির জন্য শুধু নয়, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করেছেন, রাহমাতাল লিল আলামিন করেছেন। আমার নবী তামাম মানুষ জাতির শিক্ষক, আমার নবী তামাম মানুষ জাতির নেতা, আমার নবীকে আল্লাহ যে যোগ্যতা দিলেন তামাম মানুষ জাতির জন্য, আমার আল্লাহ আমার নবীকে মহান নেতা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দিনে যারা শিক্ষিত মানুষ, আজকে দিনে যারা বড় বড় বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করে, একজন অধ্যাপক, একজন বড় মানের টিচার, আজকে দিনে যারা হাই স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, এই সাধারণ শিক্ষক আর আমার রাসূলুল্লাহর সঙ্গে তুলনা করা কিয়ামত পর্যন্ত যাবে না। আজকে গোটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে বলুন, এমন একজন শিক্ষক আজকে বুকে হাত দিয়ে বলুন, আমার প্রত্যেকটা ছাত্র অথবা ছাত্রী, আমি তাদের শিক্ষক হওয়ার সুবাদে আমার সহবাতে এসে, আমার সান্নিধ্যে এসে, আমার কাছে ক্লাস করার পরে তার জীবনের পবিত্রতা তৈরি হয়েছে। সেই ছেলেটা সে জীবনে অন্যায় করে না, সেই ছাত্রীটা তার জীবনে কোনো অন্যায় নেই, এই কথা বলার ক্ষমতা পৃথিবীর কোন শিক্ষকের কি আছে? আছে কি? আছে? বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে সব মদের বোতলগুলো, মদের বোতলের পাহাড় বেরোচ্ছে, ছাত্রদের শিক্ষক পড়িয়ে ছেড়ে দিচ্ছে, পরে গিয়ে দেখা যাচ্ছে ছাত্রটা আরেকজনের মেয়েকে নিয়ে পালিয়েছে। ঠিক বলছেন? আমি নিজে দৌড়া হাদিস পড়তে একটা মাদ্রাসায় 10 বছর শিক্ষকতা করেছি, যেখানে মাওলানা কমপ্লিট হয়। আমি গুলতার থেকে পড়াশোনা করেছি। বিশ্বাস করুন, আজকের দিনে শিক্ষকতা করা আরো টাফ। আমাদের সময় তো শাসন ছিল, আমাদের সময় ছাত্র আর শিক্ষকের মধ্যে যেমন আন্তরিক সম্পর্ক ছিল, ঠিক তেমনি শাসন ছিল। শাসন করত, শাসনের ভিতরে একটা মায়া থাকতো। আমি আমার শিক্ষকতার যোগ্যতা থেকে আমি মাঝে মাঝে বলি, আমি 10 বছর অনেক কিছু শিক্ষকতা জীবন থেকে শিখেছি। 10 বছর এমন ছাত্রদের পড়িয়েছি যারা বিয়ের যোগ্য, বিবাহ দেওয়ার মতো হয়ে গেছে, এরকম ছাত্রদের পড়েও তো আমি পড়িয়েছি। আমি বলি, ওই ছাত্রকে শাসন করার অধিকার তোমার নেই যাকে তুমি ভালোবাসতে পারো না, অতটুকু শাসন করো যতটুকু তুমি ভালোবাসো। তো রিঅ্যাকশন হবে, কি হবে? ভালো যদি মনে মনে দুটো শাসন যদি করো, তার থেকে ভালোবাসাটা বেশি দাও, ওই ভালোবাসার শাসনটা সে মন থেকে মুছে ফেলবে, আর না তো উল্টো রিঅ্যাকশন হবে। রিঅ্যাকশন। সম্মানিত ভাইরা, পৃথিবীতে আজকে যতই বড় শিক্ষাবিদ হোক, শিক্ষক হোক, বলতে পারবে আমি আমার ছাত্রকে এমন বানিয়েছি, আমার প্রত্যেকটা ছাত্র নিখুঁত। বলতে পারবে প্রত্যেকটা ছাত্র নিখুঁত বলার ক্ষমতা আজ কারো নেই। আল্লাহ পাক আমার আপনার নবীর মাকাম মর্যাদা এমন বাড়িয়ে দিলেন, কেমন মনুষ্য জাতির জন্য রহমত, কেমন সৃষ্টি জগতের জন্য রহমত। নবী আমার বড় হতে লাগলেন, 40 বছর বয়সে আমার আল্লাহ আমার আপনার নবীকে নবুয়ত প্রদান করলেন। আল্লাহর হাবিব 40 বছর বয়স থেকে আল্লাহর হুকুমে দ্বীন প্রচার করলেন। আল্লাহ নবীকে যদিও দুনিয়ার মানুষের মাঝে নবুয়তের বগি প্রকাশ আমার আল্লাহ 40 বছর বয়সে করেন নাই, সৃষ্টি জগৎ থেকে, সৃষ্টির সূচনা থেকে আমার নবী হলেন নবী। 40 বছর বয়সে আমার আপনার প্রিয় হাবিব উপনীত হওয়ার পরে আল্লাহ দ্বীন প্রচারের জন্য আদেশ করেছিলেন। তার অর্থ এই নয় যে নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, এই কথা কেউ যদি বলে তো ভুল হবে। বরং আমার আপনার নবীকে আমার আল্লাহ সৃষ্টির সূচনা থেকে নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। টানা 40 থেকে 23 বছর, টোটাল 63 বছরের জীবন। এই 23 বছরের মেহনত, মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর। কি ঘাত প্রতিঘাতের জীবন। আল্লাহ রাসূলের এই 23 বছরের কষ্ট মেহনতের ফসল মক্কার জমিনে যারা অন্ধকারে ডুবে ছিল, যাদের ভিতরে
মনুষ্যত্ববোধ বলে কিছু ছিল না, যে সমাজে শান্তি বলে কিছু ছিল না। আজকে পশু হাটে গিয়ে গরু ছাগল ভেড়া কেনা বেচা করতে দেখা যায়। আজ থেকে 1400 বছর আগে মক্কা মদিনা জমিনে বাজারে মানুষ কেনা বেচা হতো। প্রভাবশালী নেতা ক্যাটাগরির মানুষেরা যাদের পয়সা বেশি বাজার থেকে কিনিত দাস গোলাম হিসাবে মানুষকে কিনে নিয়ে আসতো। যেখানে নারীর কোনো সম্মান ছিল না, বাপ বেটা একটা মহিলাকে ধর্ষণ করত। একজন মানুষ যদি একজন গর্ভবতী মা মেয়ে সন্তানের জন্ম দিতেন, ওই মাকে সমাজের কাছে ঘৃণার পাত্র হতে হতো। তার প্রতি স্বামীর ভালোবাসা কমে যেত। একটা সময় দেখা যেত ওই জাহেলিয়াতের যুগে জীবিত মেয়েকে মানুষ বাবা হিসাবে এত নিষ্ঠুর ছিল, জ্যান্ত মেয়েকে দাফন করে দিত। ঘরের ভিতরে সামান্য উপার্জন করা একটু সম্পদ জমা হলে ভয় লেগে যেত, যদি রাগে লুটপাট হয়ে যায়, চুরি হয়ে যায়, কেউ যদি গায়ে জোরে ছিনিয়ে নেয়, নিরাপত্তা নেই, সমাজে শান্তি শৃঙ্খলা নেই, কোনো শিষ্টাচার নেই, কোনো নীতি আদর্শ নেই। নিরাশ হয়ে গিয়ে মানুষ যেন মনে করছিল একটু যদি কেউ শান্তির কথা বলতো। আল্লাহর হাবিব তাদের মাঝে এসে কলেমার বাণী প্রচার করলেন। এই 23 বছরে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো একজন দুজন 5 জন 10 জন করে এসে আমার নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 23 বছরের লম্বা প্রসেস নিয়ে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর উপরে 114টি কমপ্লিট সূরা, 30 পারা কমপ্লিট কোরআনুল কারীমকে নাযিল করলেন। এই 23 বছরের লম্বা প্রসেস নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক আদেশকে প্রেরণ করার জন্য আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার রাসূলুল্লাহর কাছে এই 23 বছরের ব্যবধানে কম বেশি 24,000 বারের মতো প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 23 বছরের ফলাফল বহু ঘাত প্রতিঘাত যুদ্ধের সম্মুখীন হতে হলো। আল্লাহ রাসূলের জীবনে অনেক ঘাত প্রতিঘাত এসেছে। নবী আমার এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করলেন, আল্লাহ রাসূলের এই নূরের হাতে হাত দিয়ে যারা মুসলমান হয়েছিলেন এরা প্রত্যেকটা হলো আমার রাসূলুল্লাহর সাহাবা। আমার নবীর সাহাবার সংখ্যা হলো কম বেশি 1.5 লক্ষের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবার বাংলা অর্থ হলো নবীর সান্নিধ্য অর্জন করা, নবীর সহচর। আল্লাহ রাসূলের সোহবতে যারা এসে নবীকে শিক্ষক হিসাবে মেনেছেন, রাসূল হিসাবে মেনেছেন, নেতা হিসাবে মেনেছেন, তার রাসূলকে এতটুকু ভালোবেসেছেন, রাসূলুল্লাহর আদর্শ এমন ভাবে তাদের ভিতরে গিয়ে আসর করেছে। এই 23 বছরে 1.5 লাখ মানুষকে নিয়ে অন্ধকারে ডুবে থাকা সমাজকে নিয়ে আল্লাহর হাবিব শান্তির আলো প্রতিষ্ঠিত করে বিশ্বের মানুষের জন্য উপহার দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে সামান্য মাল রেখে ঘরে ঘুমাতে ভয় হতে গরিব মানুষ একটু জমা করেছি, কেউ এসে বলে একটা অচেনা মানুষ রাস্তা জিজ্ঞাসা করছে, ভাই এই রাস্তাটা কোন দিকে গেছে? দুষ্টু প্রকৃতির মানুষ সেই জামানায় কি কত জানেন? এমন একটা রাস্তা দেখিয়ে দিত যে রাস্তাটা একেবারে পাহাড়ি বিদ্যুৎ এলাকা, যেখানে কোনো মানুষ নেই, জনমানবহীন রাস্তা। বলতো ও আপনি এই দিকে যাবেন বলছেন, এই রাস্তাটা ভালো হবে, সোজা হবে, নিরাপদ হবে। দেখা যাচ্ছে পেছন থেকে এরা দলবল গিয়ে ওকে লুটপাট করেছে। নিরাপত্তা ছিল, নারীদের সম্মান, দিনে দুপুরে ধর্ষণ, বাপ বেটা একটা মহিলার সঙ্গে ধর্ষণ, কত নিকৃষ্ট। আল্লাহর হাবিবের হাতে হাত দিলেন, মুসলমান হলেন। রাসূলুল্লাহ ছাত্র বলা যেতে পারে কি পারে? সাহাবারা হলেন রাসূলুল্লাহ ছাত্র বলা যেতে পারে। এই 1.5 লাখ সাহাবাকে আল্লাহ রাসূল পৃথিবীর মানুষের কাছে উদাহরণ করে দিলেন। এমন মহান শিক্ষক আল্লাহ তাআলাকে এমন রহমত করে পাঠালেন, যারা সান্নিধ্য অর্জন করে, যারা সোহবতে বসে, যারা শিক্ষা পেয়ে, যারা আদর্শ পেয়ে তারা পৃথিবীর সেরা মানুষ হয়েছে।
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা যেমন আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়ে গেল, আল্লাহ আমার রাসূলের প্রত্যেকটা সাহাবাদের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মহামানবকে পেলেন, এমন এক রহমতকে পেলেন, জানার সান্নিধ্যে বসে শুধু জীবন পরিবর্তন হয়নি, সাহাবা মর্যাদা হয়েছে, শুধু সাহাবা মর্যাদা হয়নি, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে। জোরে বলুন। বলতে পারবে আল্লাহ রাসূলের কোন সাহাবী দুনিয়ায় আজকে দিনের মতো যেভাবে মদ গাঁজা চুরি ডাকাতি হয় তাদের চরিত্রে আঙুল তুলতে পারবে? 10টা ছাত্রকে পড়াতে গেলে হিমশিম খেয়ে যায়। কে? একটা যারা পয়সা দিয়ে পড়ায়, টিউশনি পড়ায় বাচ্চাদের, যারা প্রাইভেট পড়ায়, বুঝতে পারছেন? একটা শিক্ষকের কাছে যদি আপনি 200 ছেলে দেন, কত 200 পড়াতে পারবে? বলে দেবে কখন, শুনবে কখন, আর বোঝাবে কখন? আল্লাহর হাবিব 23 বছরের প্রসেস, 23 বছর আল্লাহ পাক ধীরে ধীরে কখনো এখন আয়াত, কখনো দুটো আয়াত, কখনো চারটি আয়াত নাযিল করলেন। আল্লাহর হাবিব সেগুলো সাহাবাদের কাছে শোনালেন, সমাজে বাস্তবে রূপ দিতে লাগলেন। 23 বছরে এসে দেখা গেল এই মানুষগুলো হলো শুধু মানুষ, এরা সোনার মানুষ হয়ে গেল। আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেল। এমন মহান শিক্ষক আর এমন মহান ছাত্র, গোটা পৃথিবীকে, বিশ্বকে চ্যালেঞ্জ করুন, পৃথিবীর জমিনে এই রকম শিক্ষক আর বুকে হাত দিয়ে বলার ক্ষমতা আছে? আমি আমার 30 বছরের শিক্ষকতা জীবনে, আমি আমার 20 বছরের শিক্ষকতা জীবনে আমি অনেক যোগ্যতা সম্পন্ন অধ্যাপক, আমি একজন দামি টিচার, আমি একজন শিক্ষক, হাই স্কুলের হেডমাস্টার, আমি আমার ছাত্র ছাত্রীর জীবন পরিবর্তন করে দিয়েছি বলার ক্ষমতা আছে? আছে বলার ক্ষমতা? আজকে আপনি কেন মানবেন না? আল্লাহর হাবিব মানুষ জাতির শিক্ষক কেন মানবেন না? বুঝতে পারছেন না? আল্লাহ শুধু মুখে বলেননি, মানুষ এটা আমরা মুখে দাবি করিনি, বাস্তবতা ইসলামের মধ্যে আছে না? রাসূলুল্লাহ সিরাতের মধ্যে আছে না? আজকে ইসলামকে নিয়ে মানুষের, বিশ্বের মানুষ এত যন্ত্রণা কেন? আজকে গুগলে গিয়ে সার্চ করুন, এআই কে প্রশ্ন করুন, চ্যাট জিপিটিতে প্রশ্ন লিখুন, জেমিনি থেকে লিখুন, আর এআই মানে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে লিখুন বিশ্বের মধ্যে কত ধর্ম আছে। আপনার গুগল 30 সেকেন্ড সময় লাগবে, 2 সেকেন্ডের মধ্যে ইন্টারনেট ভালো থাকলে বলে দেবে 3.5 থেকে 4000 কোন সংখ্যার মধ্যে 4000 অধিক ধর্মের অস্তিত্ব পাওয়া যায় পৃথিবীতে। যদি 3500 4000 ধর্মের অস্তিত্ব পাওয়া যায়, সব ঘুরে ফিরে মুসলমানদের পিছনে কেন? একটা প্রশ্ন তো নাকি? সব ঘুরে ফিরে মুসলমানদের পিছনে কেন? অন্য ধর্মাবলম্বী অন্যায় করলে সেটাকে কি বলে? দোষী। আর মুসলমানরা কিছু করলে যেটা জিহাদি। এরা মুসলমানেরা মানে কারণ খারাপ কাজকে নিয়ে ইসলামকে খারাপ ভাবে প্রচার। একটা জায়গায় ভয় খায় কি জানেন? সত্য জিনিস যদি প্রকাশ হয়ে যায়, পৃথিবীর শিক্ষিত মানুষকে সেখানে বাধা দিয়ে আটকে রাখা যায় না। हकीकत चुप नहीं सकती बनावट के ओसीलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से। বিভিন্ন বানহাটি দিয়ে সত্যকে চেপে রাখা যেমন কাগজের ফুলের থেকে খুশবু পাওয়া যায় না। একটা কাগজের ফুল আর একটা আল্লাহর পক্ষ থেকে যে ন্যাচারাল একটা সাধারণ গাছের ফুল, এই দুটো ফুলের গুণগত মান, দুটো ফুলের বৈশিষ্ট্য কখনো এক হতে সাধারণ মানুষের তৈরি করা একটা কাপড়ের ফুল, কাগজের ফুল, এর ভিতরে না খুশবু আছে, এর ভিতরে না যে ফুলের ভিতরে যে সুবাস, তার ভিতরে যে বৈশিষ্ট্য সেটার ভিতরে আছে, এর ভিতরে। এইজন্য আজকে 1400 বছর ধরে গোটা বিশ্বের মধ্যে মানুষ আল্লাহ রাসূলকে নিয়ে গবেষণা করে, আল্লাহ রাসূলের জীবনী পড়ে, আল্লাহ রাসূলের সিরাতকে জেনে তারা অটোমেটিক্যালি পৃথিবীর কোন শক্তিকে পরোয়া না করে রাসূলুল্লাহর অনুসারী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর মধ্যে সবথেকে যত ধর্ম আছে, ধর্মাবলম্বী আছে, সবথেকে সংখ্যায় বেশি হলো খ্রিস্টান ধর্মাবলম্বী। কি বললাম? সবথেকে বেশি সংখ্যায়, এক নম্বর সংখ্যায় বেশি ধর্মাবলম্বী হলো বিশ্বের খ্রিস্টান, দ্বিতীয় সংখ্যায় মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবছে যে পরিমাণে যতদিন যাচ্ছে মানুষ কেউ যদি ধর্ম পরিবর্তন করে অন্য ধর্ম বেছে নেয়, সেটা ইসলামকে বেছে নিচ্ছে। কাকে বেছে নিচ্ছে?
গোটা বিশ্বের পরিসংখ্যান বলছে 2050 সাল পর্যন্ত যদি আল্লাহ পৃথিবী রাখে, হয়তো 2050 সালের মধ্যে পৃথিবীর এক নম্বর সবথেকে মানে সংখ্যায় বেশি ধর্মাবলম্বী কেউ থাকে, তো ইসলামের অনুসারী সবথেকে বেশি হয়ে যাবে। এই ভয়টা সত্য জিনিসটাকে যাতে মানুষের কাছে না পৌঁছায়। আল্লাহর হাবিবকে একজন শিক্ষক, সে মহান শিক্ষক হিসেবে মানতে বাধ্য। কথা ঠিক না? এখন আপনার প্রশ্ন হবে, আল্লাহর হাবিবকে আল্লাহ স্কুল কলেজে কেন পড়ায়? স্কুল কলেজে একজন মানুষ যদি প্রশ্ন করে, একজন মানুষ একজন শিক্ষক যদি প্রশ্ন করে যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়নি, আজকের দিনে যে সিস্টেমে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা আছে, আজ থেকে 1400 বছর আগে মক্কার জমিনে এই রকম শিক্ষা ব্যবস্থা ছিল না। তারপরে পৃথিবীর ইতিহাসে শিক্ষার একটা প্ল্যাটফর্ম ছিল। শিক্ষাবিদদের যারা শিক্ষিত তাদের থেকে মানুষ শিক্ষা নিত। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যদি মনে করতেন আজ থেকে 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে বিশ্বের মধ্যে সবথেকে যে দেশে শিক্ষা ব্যবস্থা ভালো সেই দেশে পাঠাতে পারতেন না। মরুভূমিতে কেন পাঠালেন? হিংস্র মানুষদের মাঝে কেন পাঠালেন? নোংরা পরিবেশে কেন পাঠালেন? আল্লাহর হাবিবকে আল্লাহ চাইলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য সেই জামানা সবথেকে যেখানে শিক্ষা ব্যবস্থা ভালো সেই জমিনেই পাঠাতে পারতেন কি পারতেন? কারোর প্রশ্ন হবে, আমি এত লেখাপড়া শিখে যে স্কুলে যাইনি, আমি তাকে কেন আল্লাহর হাবিবকে স্কুলে আল্লাহ পড়ায়নি। আল্লাহর হাবিবকে স্কুলে পড়ায়নি, তার কারণ আছে। কি আছে? একটা কারণ একটু বলে দিই ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ানোর প্রয়োজন মনে করেন নাই। আমার আপনার নবী সাধারণ মানুষের মতো নয়। আল্লাহ পাক আমার আপনার নবীকে তিনি যদি মনে করতেন দুনিয়ার কোন শিক্ষালয় বিদ্যালয় থেকে কোন শিক্ষাবিদের কাছ থেকে শিক্ষা অর্জন করাবো, আল্লাহ সেই দেশে পাঠাতে পারতেন। বলুন তো আজকে সামাজিক শিক্ষা যেটা একটা ছাত্র আর শিক্ষকের মাঝে একটা মধুর সম্পর্ক থাকে কি থাকে না? দুনিয়াতে আমরা ছোটবেলায় লেখাপড়া শিখতে গিয়ে দেখেছি, কখনো স্কুলে গেছি, কখনো টিউশনি পড়তে গেছি, হঠাৎ মাস্টার মশাই জিজ্ঞাসা করেছে, স্যারের একটা পড়া ধরেছে, পড়াটা বলতে পারে নাই। ওই সময় শাসন করার জন্য শিক্ষক তার ছাত্রকে ধমক দিয়ে মোটা মোটা চোখ বের করে বলছে, এই কেন পড়া হয়নি বল। আল্লাহর প্রিয় হাবিব দয়ার নবীকে দুনিয়ার কোন সাধারণ মানুষ ধমকে চমকে বলবে কেন পড়া হয়নি বল, এটা আমার আল্লাহ পছন্দ করেন নাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহর প্রিয় হাবিব দয়ার নবীকে আল্লাহ স্কুল কলেজে এই জন্য পড়ায় নাই। ছোটবেলায় কোন মানুষ আমরা যারা পড়াশোনা লেখাপড়া করেছি এটা আমাদের ছোটবেলার স্মৃতি মনে আছে। একদিন হয়তো বা পড়া হয়নি, মাস্টার মশাই বলেছে কানটা ধরে উঠবো সর। আল্লাহর হাবিবকে কেউ বলবে পড়া কেন হয়নি, চোখ দেখাবে, ধমকি দেবে, এটা আমার আল্লাহ পছন্দ, এটা আমার আল্লাহ পছন্দ করে নাই। তারপরে দেখবেন কিছু মানুষের না উঠতি মুখে কাছের কিছু মানুষ খুব দুশ্মনী করে। কাছের কিছু মানুষ একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার মুখে দেখবেন কত সমালোচনা, কত টিটকারি, তার পিছনে কত কাটি মারা। আর যেই মানুষটা প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন পাশে এসে ঘুষ ঘুষ করবে, যেটাই কাটি মারতো সে এসে বলবে, ওহ আমার ভাই, তুই আমার চাচা ভাই, তুই তো আমাদেরই ছেলে, তোদের জন্য কত দোয়া করেছি, আজকে তুই তো আমাদের জন্য সম্মানটা বয়ে আনলি। তখন বাবা আছে না? এখন সেই দুমুখ কিছু মানুষ আছে, সামনে কথাগুলো বলবে মিষ্টি মিষ্টি আর ভিতরে চক্রান্ত করে, এরকম কিছু নিকৃষ্ট মানুষ আছে না? বেইবাড়ি যখন যাবে ভালো আদর মেখে জামা পরে এমনি জুমার দিন মসজিদে যায়। এই হাজী সাহেব ছেলে চাকরিজীবী, মেয়েটা সুন্দরী, তো এখন ভালো ফ্যামিলিতে পড়েছে, মেয়েটা সুন্দরী, সেই মানে সেই সুন্দর করে সেই ফ্যামিলিতে গেছে, মেয়েটাকে তারা পছন্দ করে ফেলেছে। ভদ্রলোক নামাজ কালাম করতো, এখন বিয়ে হয়েছে, মানে শ্বশুর বাড়িতে গিয়েছে, মেয়েটা সবে বিবাহ হওয়ার পরে কি বলে ফেরন সব হয়ে গেল। এইবারে মানে পার্মানেন্টলি গেল কি এক সপ্তাহ হয়নি, আদরের একটা মেয়ে তো, আব্বা খুব পেট যন্ত্রণা করছে, আব্বা যান
মেয়েটা শ্বশুর বাড়ি গেল, এক সপ্তাহ অসুস্থ, না দেখতে গেলে একটা মাথা। শুক্রবারের দিন গেল, এমনি নামাজ পড়ে না, একেবারে ভালো জামা পরে সামনে বসে ফারিস্তার বুঝতে পারছেন? দেখে মনে হবে আল্লাহর ওলি বসে আছে, তো বেই বাড়ি কে নামাজ দিছে, ফাঁস কাতারে বসে থাকলে কি হবে? বাড়ি থাকলে নামাজ দেখবেন। কিন্তু আমাদের এলাকায় সামনে আসসালামু আলাইকুম হুজুর, আপনি যে দোয়া করলেন না, তা দোয়া মানুষকে দেখে গেছে, কিছু মুসল্লি দেখবেন বের যা হুজুর আপনি মাত্র বক্তব্যটা বলেন নাই, মিলে গেছে। ওই লোকটা দেখতে দেখছেন আবার কাটি আছে না? ঠিক গো, সামনে একরকম আর পিছনে আরেক রকম। মুনাফিকদের চরিত্র পরিবর্তন হতে হবে। সামনে ভাইরা যেটা বলছিলাম, আল্লাহর হাবিবকে আল্লাহ মহান শিক্ষক করেছেন। কি বলছিলাম? আল্লাহ মহান শিক্ষক করেছেন। আমার রাসূলকে পৃথিবীকে, আমার হাবিবকে পৃথিবীবাসীর জন্য, সৃষ্টি জগতের জন্য রহমত করেছেন। আমার হাবিব যদি কোন শিক্ষাবিদের কাছে লেখাপড়া শিখতেন না, আল্লাহ পাক যার হাবিবের সম্মান মাকাম মর্যাদা যখন প্রচার করে দিয়েছেন, এক সময় শিক্ষকটা গর্ব করে বলতো, হে ওটা আমার ছাত্র। কি বলতো? ওটা আমার। এত বড় সাহস কার হয়? আল্লাহ জায়গা না বানালে কুল কায়নাতে বানাতেন না। এত বড় সাহস কার হয় যাকে ছাত্র বলে সম্বোধন করবে? আল্লাহ জানার নামটা, আল্লাহ প্রিয় হাবিবের নাম মোবারকটা, ওই মধুমাখা নামটা আল্লাহর নামের পাশে পাশে রেখেছেন। আর কেউ তাকে ধমক দিয়ে বলবে বড় হয়নি কেন, কেউ তাকে চোখ দেখাবে কেন, আবার কেউ বলবে আমার ছাত্র। এই সুযোগ আল্লাহ পৃথিবীর কাউকেই দেয়নি। আমার আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ আপনাকে পৃথিবীর কোনো মানুষের ছাত্র বানাবো না, আমি আল্লাহ পৃথিবীবাসীর শিক্ষক হিসাবে আপনাকে পাঠিয়েছি। জোরে বলো, প্রাণ খুলে বলেন তাকবীর দান না, নারে তাকবীর, নারে তাকবীর। মগজে ঢুকছে, পেশাব করে পানি নিত না। দু চার দিন জুমা মুসল্লি ছেলে ফেসবুক ঘেটে ঘেটে এখন ফতোয়া দিচ্ছে, বলছে নবী আমাদের মত। নবী জীবন রিসার্চ করো, গবেষণা করো, স্টাডি করো, পড়াশোনা করো, অন্ধ ভক্ত অন্ধের চোখ খুলে যাবে। কোন দিক থেকে জ্ঞানে গুণে মানে চেহারায় সৌন্দর্যে আচরণে রাসূলুল্লাহ শান মান মর্যাদায় কোন দিক থেকে সাধারণ মানুষকে রাসূলের সঙ্গে তুলনা করা যদি কেউ করে, সেটা নির্লজ্জ, অপদার্থ, নিকৃষ্ট, নবীর ভালোবাসার উন্মত নয়, রাসূলুল্লাহ দুশমন, নাফরমান। আপনারা এগুলো বলার এগুলো আমি আজ যে পয়েন্টগুলো বলছি, এটা শুধু আপনাদের জন্য নয়, বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য। ঠিক বলছি না? আপনি বলুন না, যারা শিক্ষক বুকে হাত দিয়ে বলুন আমার ছাত্রগুলোকে নিখুঁত বানিয়েছি। আল্লাহ রাসূল 23 বছরে 1.5 লাখ ছাত্র রেখে গেলেন, এক একটা হলেন জান্নাতের মেহমান। বলুন সুবহানাল্লাহ। নবীর প্রত্যেকটা সাহাবী হলেন জান্নাতি। সাহাবাদের জীবন আদর্শকে আল্লাহ হাবিব উপমা দিয়ে বলছেন। আল্লাহর হাবিব বলছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য। কোন একজনকে যদি দেখো তোমরা অতি হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে একটা ছাত্র মদ খাচ্ছে, শিক্ষক বলতে পারবে ওকে দেখে ভালো হয়ে যাবে? বলার ক্ষমতা নেই। সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের অনুসরণ নয়, সাধারণ মানুষ অনুসরণ করবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে প্রিয় হাবিব করে পাঠিয়েছেন তাকে অনুসরণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে শিক্ষার দিকটা গেল, কি গেল? দিকটা এখন চিকিৎসা নিয়ে তো অনেক চিকিৎসা ব্যবস্থা উন্নত। এখন ওপেন সার্জারি হচ্ছে, প্লাস্টিক সার্জারি হচ্ছে, মাইক্রো সার্জারি হচ্ছে। এখন পরীক্ষা নিরীক্ষা করার জন্য এমআরআই মেশিন, এক্সরে মেশিন, বিভিন্ন উন্নত মানের মেশিন আবিষ্কার করেছেন। একজন বিশ্ববিখ্যাত একজন ডক্টর, একজন চিকিৎসা বিজ্ঞান, একজন আবিষ্কারক, সে কেন আমার নবীকে নেতা বলে মানবে? আল্লাহ পাক আমার হাবিবের ভিতরে সেই যোগ্যতাটুকু দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথার ভিতরে এমন চিকিৎসা ব্যবস্থার কথা আছে, এমন চিকিৎসার কথা আল্লাহ রাসূল বলেছেন, এটা কিয়ামত পর্যন্ত এত নিখুঁতভাবে আর কেউ বলতে
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, রবিউল আউয়াল মাস, এটা আমার নবীর জীবনের সিরাত জানার মাস। রাসূলুল্লাহর জীবন সম্পর্কে ধারণা পরিষ্কার করতে হবে, আমার নবীর জীবনী শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। আল্লাহ পাক আমার রাসূলকে কি সম্মান, কি মাকাম, কি মর্যাদা আল্লাহ দান করেছেন, কেমন শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমার আল্লাহ দিয়েছেন। আমার নবী পৃথিবীর মহান শিক্ষক, পৃথিবীবাসীর মহান শিক্ষক। আমার নবী পৃথিবীবাসীর জন্য রহমত, সৃষ্টি জগতের জন্য রহমত। আমার নবীকে আমার আল্লাহ পৃথিবীর সেরা ডাক্তার বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সুস্থ হয়ে ডক্টরের কাছে গেলে ডক্টর রিপোর্ট করতে বলে, এমআরআই করো, এক্সরে করো, এই ফটোটা করো, এই ব্লাড টেস্টটা করো, হরমোন টেস্ট করো। আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ ওহীর জ্ঞান দিয়েছিলেন। আল্লাহর প্রিয় হাবিবকে আমার আল্লাহ কি ওহীর জ্ঞান দিয়েছিলেন। আজকে ডক্টররা একটা রোগ নির্ণয় করতে গেলে একজন গরিব মানুষের নাকে মুখে পানি উঠে যায়। গরিব মানুষ আজকে কত কঠিন পরিস্থিতিতে অসুস্থ হলে এত টাকা পয়সা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় টেস্টে চলে যায়। আল্লাহর প্রিয় হাবিব নবীকে সাহাবায়ে কেরামেরা আল্লাহর হাবিবের থেকে শিক্ষা নিলেন। নবী আমার সাহাবাদের বলতেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর বরাদ্দকৃত রিজিককে যখন তোমরা ভক্ষণ করবে, খাবার নষ্ট করো না, খাবার নষ্ট করো না, খাবার নষ্ট করো না। অপচয়কারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। অপচয়কারী অনার্থক কোন জিনিসকে অপচয় করা, এ হলো শয়তানের ভয়। আল্লাহর হাবিব নবী বলেন, সাহাবীরা, খাদ্য খাওয়ার পরে তোমরা খাবারের প্লেটটাকে পরিষ্কার করে চেটে চেটে আঙুল দিয়ে পরিষ্কার করে খাবে। আল্লাহর হাবিবের আদর্শে সাহাবারা আদর্শিত হয়ে গেল। 2016 সালের পর থেকে যখন পৃথিবী একটু উন্নত হলো, পৃথিবীর মানুষ তখন নতুন নতুন সিস্টেম চালু করে বলে, এটাই ফ্যাশন, আর এটাই মডার্ন, এটাই আপডেট পরিবেশ। নিচে বসে আর খেতে চায় না, চেয়ার টেবিলে খায়। আর খাবার নষ্ট করাটা ফ্যাশন মনে করে। আজ যদি কেউ একটা খাবার খাওয়ার পরে আঙুল দিয়ে পাত্র চেটে পরিষ্কার করে, পাশ থেকে আজকে দিনের জেনারেশন যারা আজকে সামাজিক শিক্ষার আলোতে তারা নিজেরা সমাজ থেকে শিখেছে, বাস্তবতা এটা আল্লাহর হাবিবের আদর্শ তারা গ্রহণ করেনি। একজন নবী প্রেমিক যদি একটা দামি কোন রেস্টুরেন্টে, একটা দামি কোন হোটেলে গিয়ে খাবার খাবার পরে যেখানে চামচের সঙ্গে চামচে পরিবেশন হয়, যেখানকার কাস্টমাররা চামচ ব্যবহার করে খায়, আর একজন আশিকে রাসূল যদি সেখানে চামচ বাদ দিয়ে আঙুল দিয়ে খেয়ে আর থালাটা চেটে পরিষ্কার করে, আজকে দিনে তার দিকে চাওয়াচাবি করবে কি করবে না? করবে না? বলবে, আবার বলবে কাঠমোল্লা হোটেলে প্লেট চেটে খাচ্ছে, বলবে না? আল্লাহর হাবিবে 63 বছরের জীবনের একটা কথা জবান থেকে 63 বছরে তিনি যা বলেছেন, একটা মিথ্যা বলেন নাই, একটা অনর্থক বলেন নাই, একটা বেকার ফালতু কথা বলেন নাই। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা পৃথিবী বিক্রি করে দিল, তার দাম হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কেন বলেছিলেন থালা চেটে পরিষ্কার করো? আজকে যখন উন্নতি যুগে বিজ্ঞান এসে চিকিৎসা বিজ্ঞান রাসূলের এই কথাটাকে নিয়ে গবেষণা করে দেখছে, একটা মানুষ খাবার খাওয়ার পরে যখন পাত্রটা চেটে পরিষ্কার করার জন্য বারবার পাত্রে আঙুল দিয়ে গালের ভিতরে বারবার নাড়াচাড়া করে, আল্লাহ প্রদত্ত একটা সৃষ্টিগত বৈশিষ্ট্য, মানুষ খাবার পরে যখন গালের ভিতরে আঙুল নাড়াচাড়া করে, আল্লাহর নিয়ামত গালের ভিতরে একটা লালার উৎপাদন হয়। ওই লালার ভিতরে আল্লাহ এমন উপাদান রেখেছে যেটা মানুষের হজম শক্তিকে বাড়িয়ে দেয়। প্রাণ খুলে বলেন, চিকিৎসা বিজ্ঞান অবাক।
যে মানুষটা স্কুলে যায় ইউনিভার্সিটিতে যায় কোন শিক্ষাবিদের কাছে যায়নি, তার 63 বছরের জীবন একটা মিথ্যা কথা বলেন নাই, তার 63 বছরের জীবনে কার উপরে মিথ্যা অপবাদ দেয় নাই, তার 63 বছরের জীবনে কাউকে কোনোদিন খারাপ ছোট বড় অপমানমূলক কথা বলেন নাই, তার 63 বছরের জীবনে আল্লাহ পাক 23 বছরের প্রসেস নিয়ে একটা কোরআনুল কারীমের মতো আসমানি কিতাব নাজিল করেছেন, যার একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা বাক্য, একটা শব্দ পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত ভুল প্রমাণ মানতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। সেই মহামানবের কোনো কথা অনর্থক নয়। তিনি যদি বলেন খাবার পরে আঙুল চেটে পরিষ্কার করো, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো শিক্ষা আছে। আজকে চিকিৎসা বিজ্ঞান অবাক, যিনি স্কুল কলেজে যায়নি এত নিখুঁত ভাবে সুস্থ থাকার ফর্মুলা বলে দিতে পারে। সাধারণ কোনো মানব নয়, সাধারণ কোনো জ্ঞান নয়, এটা আল্লাহ প্রদত্ত। যেটা বলুন সুবহানাল্লাহ। কুকুরের এঁটো, কুকুরের এঁটো এর ভিতরে জীবাণু থাকে। কুকুরের লালার ভিতরে কি থাকে? কি থাকে? জীবাণু থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষ্য অনুযায়ী কুকুরের এঁটো খাওয়া যাবে না, আর ইসলামের আদেশও এটাই, কুকুরের এঁটো খাওয়া যাবে না। আজকে তো ওই পরীক্ষা নিরীক্ষা হয়, বিভিন্ন রকম যন্ত্র আবিষ্কার হয়েছে। আজকে একটা মানুষের ব্লাডের ভিতরে কি ক্যাটাগরির জীবাণু, টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, দেখছেন না পরীক্ষা করছে না, ব্লাড টেস্ট করছে। তো আল্লাহর হাবিবের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাত্রে যদি কুকুর মুখ দেয়, পাত্রটা কিভাবে ধুতে হবে? আল্লাহর হাবিব বললেন, মাটি দিয়ে সম্ভব হলে সাথে ধুতে হবে। একটা কুকুরের এঁটোর ভিতরে খালি চোখে ভিক্টোরিয়া জীবাণু যেটা দেখা যায় না, 1400 বছর আগে চিকিৎসা বিজ্ঞানের বাপদাদা 14 পুরুষের জন্ম হয়নি। আজ থেকে 1400 বছর আগে যখন কোন যন্ত্র আবিষ্কার হয়নি, আজকে উন্নত পরিবেশের মতো যেখানে মাইক্রোস্কোপ দিয়ে একটা ছোট্ট জিনিসকে 100 গুণ 200 গুণ বড় করে জুম করে তার ভিতরে কি পরিমাণ ভিক্টোরিয়া জীবাণু, সেটা কেমন পরিমাণ ভিক্টোরিয়া জীবাণু সেটা দেখা যায় না। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ এমন জ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর হাবিব বলেছিলেন, মাটি দিয়ে 7 বার ধৌত করো। আল্লাহর হাবিবের এই কথাকে নিয়ে বহু পৃথিবীর বহু বড় বড় ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা হলো, গবেষণা করা হলো, আল্লাহর হাবিবের কথা কতটা সত্য না মিথ্যা। একটা পাত্রে কুকুরকে খাইয়ে মাটি দিয়ে 2 বার 3 বার করে ধৌত করে যখন মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখে, তখন জীবাণু মুক্ত হয় না। 7 বারের বার প্রত্যেকটা বারে মাটিতে ধৌত করার পরে আজকে অবাক হয়ে যাচ্ছে বিশ্ব, যে রাসূল স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ায়নি, দুনিয়ার কোন শিক্ষক আল্লাহর হাবিবের শিক্ষক নয়, আল্লাহ তাআলাকে মানুষ্য জাতির জন্য মহান শিক্ষক করেছেন। তিনি আজ থেকে 1400 বছর আগে এমন নিখুঁত কথা বলেছেন, সেটা সাধারণ মানুষের পক্ষে পসিবল নয়, সাধারণ মানুষের জন্য সম্ভবই নয়। তিনি নিঃসন্দেহে আল্লাহর প্রেরিত পয়গম্বর, মানুষ্য জাতির জন্য রহমত, এতে সন্দেহর অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আজকে একজন চিকিৎসা বিজ্ঞান শেখানো আমার নবীকে নেতা বলে মানবে না, আল্লাহ পাক তার জন্য আমার রাসূলকে যোগ্য বানিয়েছেন। সেটা বলুন সুবহানাল্লাহ। তার জন্য আমার রাসূলকে যোগ্য বানিয়েছেন। সম্মানিত ভাইরা, একজন নেতার আদর্শ কেমন হওয়া দরকার? আমি চিকিৎসকের কথা বলেছি, শিক্ষকের কথা বলেছি, তাই তো? বৈজ্ঞানিকের কথা বলে অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা বুঝতে পারছেন? আসলে আমি একটু দূরে দূরে থাকি, কি জানেন, এলাকার দিকে একটু কম থাকি। আমার ওয়াজের মানটা যারা বোঝে তাদের কাছে বোঝাতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আজকে যখন মানুষকে পেয়েছি, চোখে মুখে যে কানেকশন, অ্যাক্টিভিটি, এর দ্বারা আমি উপলব্ধি করি যে আপনারা কথাগুলো নিতে পারছেন। এমন এমন জায়গায় দুর্ভাগ্যবশ দেখা যায় যে পড়ি মনে তারা এটাকে নেবার মতো মনে করে। যত অশ্লীল হারাম, যত বেফায়েজ, সেগুলোকে তারা পছন্দ করে। আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশে আমি যাই, বিশ্বাস করুন, এমন এমন মাহফিলে যাই, সামনে থেকে পিছনে কত লোক দেখা যায়, আমার কাছে বড় মনে হয় না। মাঝে মাঝে মনে হয় আমার কাছে একজন থাক, দুজন থাক, মনের মানুষ থাক, ওর ভিতরে জ্ঞান অর্জনের পিপাসা থাক, মন খুলে রাসূলের জীবন আদর্শের কথাগুলো গুছিয়ে গুছিয়ে বলি, হৃদয়ের মধ্যে গেঁথে যাক। আমি বলতে হলে আমিও মানি, আমি আমল করি। আমার একজন যদি শ্রোতা হয়, একজন বলনেওয়ালা হয়, এতেই আমার আল্লাহ খুশি। কারণ আমি একটা লম্বা ঘটনা যদি 20 মিনিটের ঘটনা 60 মিনিট টেনে দিয়ে বুঝতে পারবে, ঠিক আছে? বুঝতে পারছেন না?
ওয়াজের মার বুঝতে পারছেন না? 20 মিনিটের ঘটনাকে আমি 40 মিনিট করে দেবো, বুঝতে পারবেন না কোন দিক থেকে আর কি মিনিট যাবে। আমি চেষ্টা করছি সব দিকটা ম্যানেজ করে। এই জায়গাটা কঠিন জায়গা, এই জায়গাটা এখানে বসে সব রকমের যাদের মানুষ আছে, বুঝতে পারছেন? এখানে তো একটা ছাত্র তরুণ বাচ্চারা বলে বোঝানো যায়, এখানে যে মানুষগুলো থাকে না, সব রকম মানুষ থাকে, সবাইকে নিয়ে চলা। আমি চাই মানুষ যে বসে আছে বসে থাকুক, তার ভিতরে দিনের এলেম যাক, নবীর মহব্বত তৈরি হোক, আল্লাহর মাননেওয়ালা হয়ে যাক, জান্নাতের পথ সহজ হোক। এটা আমার সকলের কামনা। কথা ঠিক না বেটা? আলহামদুলিল্লাহ, খুব ভালো পরিবেশ। আলোচনা হচ্ছে নাকি? ঠিক অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন? আরে তাকবীর দান তো নারাই তাকবীর। খুব জোরে যদি না বলেন, আওয়াজের প্রতি জোর না দিয়ে ভক্তির প্রতি জোর দেন, মন থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ শুনে। আরেকটু আওয়াজ দান না নারাই তাকবীর। আরেকটু কলিজা ভরে আওয়াজ দান নারাই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ তরতরাটি চাঁদপুর গ্রামবাসী বিন্দু নারাই তাকবীর। এই মাহফিলের কমিটি সাহেবানগণ নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? যে কটা পয়েন্ট বলেছি আমি শেষে মিলিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে শিক্ষক আজকে দিনে যারা শিক্ষাবিদ, যারা অধ্যাপক, যারা প্রফেসর, যারা টিচার, যারা শিক্ষক, এরা আমার নবীর কাছে নত হতে বাধ্য। আজকে তো পরীক্ষা করে বলতে এর ভিতরে কি জীবাণু আছে। এখানে পরীক্ষার যন্ত্র আবিষ্কার হয়নি, চিকিৎসা বিজ্ঞানের বাপদাদা 14 পুরুষের জন্ম হয়নি, তখন একটা মানুষ কিভাবে সুস্থ থাকবে আল্লাহর নবী হাবিব সেই ফর্মুলা দিয়েছে। আপনি যে 17 টাকা 16 টাকা দিয়ে প্যান কিনে খাচ্ছেন, বুঝতে পারছেন? নবীর অনুসরণ করেন, আপনার প্যান দিয়ে খাওয়া লাগবে। কি বলছি? নবীর অনুসারী হয়ে যান, রাসূলুল্লাহর মাননেওয়ালা হয়ে যান, ইসলামের অনুসারী হয়ে যান। আল্লাহ রাসূলের পছন্দের খাবারগুলোকে আপনি খাবার হিসেবে গ্রহণ করুন। আল্লাহ রাসূল যে পন্থায় খেয়েছে, যতটা পরিমাণ খেয়েছে, আপনি সেই পরিমাণে খাবার গ্রহণ করুন। আপনার প্যানের প্রয়োজন হবে না। আল্লাহ সুস্থ অসুস্থ প্রত্যেকের জীবনে রেখেছেন। নবীও অসুস্থ হয়েছেন, আল্লাহ পাক জানাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। আমার নবীও ইন্তেকালের আগে টানা 13-14 দিন বিছানা সজ্জা হয়েছিল। ছিলেন কি ছিলেন না? অসুস্থ আল্লাহ পাকের পক্ষ থেকে একরকম নিয়ম। কখনো অসুস্থ হলে চিকিৎসা করবেন, তবে সাধারণ মানুষ আজকে কিছু মানুষের অভ্যাস প্রত্যেকদিন ওকে গ্যাসের ট্যাবলেট খেতে হবে। কি গো? আপনাকে গ্যাসের ট্যাবলেট খেতে হবে না, সুন্নাতের অনুসরণ করেন। গ্যাসের ট্যাবলেট খেতে হবে না, 17 টাকার প্যান লাগবে না, আপনি সুন্নাত অনুসরণ করেন, ইনশাআল্লাহ আপনি এক মাস আমল করার পরে ফল হাতে পাবেন। দুনিয়ার ডাক্তারদের ফর্মুলা, দুনিয়ার ডাক্তার দেওয়ার ডিরেকশন ভুল হবে বলতে পারছি না, হতেও পারে, কখনো মিস্টেক হয়। সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, যিনি রাহমাতাল লিল আলামিন, তার একটা কথা ভুল তো দূরের কথা, সন্দেহ অবকাশ পর্যন্ত নেই। সারা দিনে 3 বার গাঁজা খাবে, 390 টাকা, একা তো না, টিম আছে। বুঝতে পারছেন? পয়সা আগে বিড়ি খেত, পয়সা সিগারেট টানছেন। আর কথা বুঝতে পারছেন? বাবা লুঙ্গি ছিঁড়ে গেছে, ঈদের সময় 500 টাকা চুলের কাটিং দিচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? দুদিন পরে শরীরটা টিমটিমে হয়ে যাচ্ছে, চেহারাগুলো শুকিয়ে আসছে। বাচ্চাটাকে নিয়ে তার স্ত্রীর মা তো নিরুপায়, বলছে হুজুর বাচ্চাটা প্রাইভেট পড়তে দিয়েছি, পড়া মনে রাখতে পারে, তাবিজ দেন না। বাচ্চাটাকে দেখে অনুমান করা যাচ্ছে পুষ্টির অভাব। কিসের অভাব? কিসের অভাব? শরীরে পুষ্টির অভাব। সারাদিনে 10টা তেরেঙ্গা খাবে 50 টাকা। ওই মানুষটা যদি পারতে 50 টাকার খেজুর কিনে, ভালো মানের খেজুর কিনে ফজরের নামাজ পড়ে, বৃদ্ধ বাবা মা স্ত্রী আর সোনার মানিক বাচ্চা দিনে 2 পিস করে খেত, ওর শরীরে ক্ষতি হতো না, উপকার হতো? কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আর খাবার মান যখন খাও পাবে, গলা সমানো খাবে আর বদনামও করবে। কি বলে? গলা সমানো খাবে আর বদনামও। কলেমা খানি হোক, খবরেসানি হোক, জলসা মাহফিল হোক, বসে যদি খাওয়া দাওয়া করে বিয়ে বাড়ি হোক, এই তরকারিটা না একটু গোশটা একটু সেদ্ধ হলে ভালো হতো, শক্ত আছে। পাশ থেকে যে গোশ নিয়েছে, ভাই 2 পিস চেপে মার না,
আছে না? একজন গরিব মানুষ আব্বা আমার সদে সানি দিয়েছে, সেখান থেকে বলছে ঝালটা একটু বেশি হয়েছে, ঝাল খাচ্ছ খাচ্ছ। আবার বলছে এখানে তুমি চেপে মান না, গলা সমান সমান, কত সমান গলা সমান। পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালামের এসেছিলেন, প্রত্যেকটা নবীর খাবার ছিল কম। কি ছিল? খাবার ছিল আপনি রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় নবী যে খাবারগুলো পছন্দ করতেন, নবীর পছন্দের খাবারটা আপনার খাদ্য তালিকায় করে নেন। আজকে দিনে আপনার চিকিৎসার টাকা অতটা গুনতে হবে না, এই বিশ্বাস আছে। নবী যে সুস্থ থাকার ফর্মুলা দিয়েছেন, আজকে দেখবেন নবীকে অনুসরণ না করে এখন বয়স হয়েছে, সারা জীবন নবীর অনুসরণ করিনি, শেষ জীবনে এখন জিমে যাচ্ছে জিম করতে। বুঝতে পারছেন না? শেষ জীবনে জিমে যাচ্ছে জিম করতে। সম্মানিত ভাইরা, আল্লাহর প্রিয় হাবিব হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর, পৃথিবীর শ্রেষ্ঠ মাস্টার, পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী অসুস্থ মানুষকে সুস্থ করেনি, অসুস্থ মানুষকে নবীর লালা মোবারকে আল্লাহ যে মেডিসিন করেছিলেন, পৃথিবীর কোন ডাক্তার ওই মেডিসিন এত সহজে পৃথিবীর কোন মানুষের লালাতে ওই মেডিসিন আর ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে আমার আপনার জন্য স্মরণ করার আদেশ দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল হাসরের মধ্যে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার হাবিব যেটা তোমাদেরকে আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার হাবিব যেটা তোমাদেরকে নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করে দাও। নবীর আদেশ নিষেধ মেনে নেন, জীবন আপনার সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আপনার জীবনকেও দামি সম্মানী বানিয়ে দেবেন। আল্লাহ নবী তিনি দুনিয়ায় শুধু মানুষের জন্য নিয়ামত নয়, আমার আল্লাহ মনুষ্য জাতির জন্য শুধু রহমত করে পাঠায় নাই। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে আলামিন तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ঘটনা বলা উদ্দেশ্য নয়, একটু হিজরাতের রাতের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। হিজরাতের ঘটনা তথ্য দিয়ে যদি একটু গুছিয়ে বলা যায়, হিজরতের ঘটনাও তো 2 ঘন্টায় শেষ করা যাবে না। জাস্ট একটু পয়েন্ট তুলে ধরে আল্লাহ নবী হুজুর আমার হিজরতের রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কার সুরে একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ নবী আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টানা 3 দিন 3 রাত ওই গুহার মধ্যে অবস্থান করেছিলেন। যখন ওই কারের সুরে গুহার কাছে পৌঁছালেন, রাত গভীর, আল্লাহ হাবিব বলেন, ও হযরত আবু বকর, ও হযরত আবু বকর, সকাল হয়ে গেলে আবু জেহেলের লোকজন, মক্কার কাফেররা চতুর্দিকে দ্রুতগামী ঘোড়া দিয়ে যত রাস্তা মক্কার চতুর্দিকে গেছে আমাদের ধরার আপ্রাণ চেষ্টা চালাবে। আমাদের এই মুহূর্তে পথ চলাটা নিরাপদ আমার মনে হয় না, নিরাপদ হবে বলে মনে হচ্ছে না। ও হযরত আবু বকর, দেখো দেখো ওই যে গায়ের সুর পাহাড় থেকে যায়, ওই পাহাড়ের গর্তে একটু গুহায় যদি আশ্রয় নিতে পারে সেটা আমাদের জন্য নিরাপদ হবে। আল্লাহ হাবিব গায়ের নবী হযরত আবু বকর হুজুর সঙ্গে করে নিয়ে ওই গায়ের সুরে রাতের অন্ধকারে অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠলেন। একটি গর্ত আজকের দিনের মতো এত উন্নত পরিবেশ ছিল না। নবী আমার আবু বকর হুজুরকে সঙ্গে নিয়ে আশ্রয়ের সিদ্ধান্ত নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলকে জানের থেকে আরো বেশি ভালোবাসতেন। আল্লাহ নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গুহা, এই গুহার মধ্যে এই মুহূর্তে আপনাকে আমি যেতে দেব না। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, এই গুহা তো মানুষের থাকার জায়গা নয়, এখানে তো কোনো মানুষ আসে না। এই গুহাটা কতটা পরিষ্কার আছে, এই গুহাটায় কিছুক্ষণ থাকতে হয় বা কিছুদিন থাকতে হয়, থাকার মতো কতটা উপযুক্ত আছে। আপনি ওখানে যাবেন না, আপনি একটু দাঁড়ান, আমি আবু বকর আগে আমি যাব, এই গুহার মধ্যে গিয়ে দেখব কি পরিবেশ আছে। আল্লাহর হাবিবকে দাঁড় করিয়ে জানের পরোয়া না করে গুহার মধ্যে ঢুকে নিজে হাতে পরিষ্কার করতে লাগলেন। আল্লাহর নবীর কষ্ট হবে, কাছে ছিল চাদর মোবারক, ওটা ছিঁড়ে ছিঁড়ে পাহাড়ি পাথরের ফাঁকগুলোকে বন্ধ করে দিতে লাগলেন। আল্লাহর হাবিবের জন্য একটু উপযুক্ত বানিয়ে আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই গুহার মধ্যে আশ্রয় নিলেন। একটা সময় সারা রাত তো ঘুম নাই। আল্লাহর হাবিব বলেন, ও হযরত আবু বকর, টানা 3 দিন মতো এখানে আমরা থাকবো। 3 দিন হয়ে গেলে ওরা আর খোঁজাখুঁজি করবে না। 1 দিন 2 দিন 3 দিন গোটা মক্কার গলি গলিতে ওরা খোঁজাখুঁজি করবে। ও হযরত আবু বকর, এখানে 3 দিন 3 রাত থাকতে গেলে একটু তো ঘুমের প্রয়োজন। কিছু সময় আমি ঘুমিয়ে থাকলাম, কিছু সময় তুমি ঘুমিয়ে গেলে সময়টা পার হবে। মানুষের শরীরে তো ঘুমের প্রয়োজন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কি পরিমাণে ভালোবাসতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আগে ঘুমাবো না, আমি আবু বকর আপনাকে ফেলে আগে ঘুমাবো না। সারা রাত আপনার কষ্ট হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আগে ঘুমান। এতটা ছোট জায়গা, ওখানে দুজনা পা লম্বা করে ঘুমানোর কোনো পরিবেশ নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কোলের উপরে আপনি মাথা রেখে ঘুমান। সকাল হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন চাদর মোবারক দিয়ে আমি গর্তগুলো বন্ধ করে দিলেও পাথরের ফাঁকে এখন একটা গর্ত দেখা যায়। পাহাড় যদি বলেন না নবী আমার পশুর ভাষা বুঝতেন না, আল্লাহ রাসূল পশু পাখির ভাষাও বুঝতেন। কি রহমতের নবী। উট তো বড় প্রাণী, উট বড় প্রাণী। উট যখন পাগলামি করে একটা মানুষের পক্ষে সামাল দেওয়া সম্ভব, অতটা সহজ সম্ভব না। একজন সাহাবীর উট পাগলা হয়ে গেছে, অতিরিক্ত পাগলামি করছে। সাহাবারা জানতেন যে এই উটটা পাগলামি করছে। বহু মানুষ একত্রিত হয়ে, যেহেতু উট একটা প্রাণী পাগলামি করছে, তাহলে উটটাকে খুব মারধর করে ওকে তো মানে বিছানার মানে একেবারে শুয়ে ফেলতে পারতেন কি পারতেন না? আমরা হলে কি করতাম, একটা গরু পাগলামি করছে, হাতে লাঠি দিয়ে মেরে খাইটা ঠান্ডা করে দেব। কারণ যদি গাড়িতে গুঁতো মারে, কোনো বাচ্চাকে গুঁতায়, তখন 8-10টা বাচ্চাকে গুঁতাবে। মানুষ তখন দেখে যে গরুর জানের থেকে মানুষের জানের দাম বেশি, তারা তাদের মতো চেষ্টা করবে। কি গো, তারা তাদের মতো চেষ্টা করবে। তো সাহাবী হুজুর উটকে সামাল দেওয়ার কথা, উটকে সামাল না দিয়ে আস্তে আস্তে সোজা আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব দিলেন, কি ব্যাপার হুজুর, উটটা খুব পাগলামি করছে, সামাল দিতে পারছি না। তাহলে উটের বিচারটা কার কাছে দিচ্ছে? কার কাছে? আমার রাসূলের কাছে। উটের বিচার কার কাছে দিচ্ছে?
আমার রাসূলের কাছে। যে উটটাই পাগলামি করছিল, কিছুক্ষণ পরে ওই উটের বিচার দেওয়ার সাথে সাথে পিছন থেকে উটটা এসে আল্লাহ রাসূল নুরানি কদমে মাথাটা ঠেকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল কি গো বাবা, তুমি যে বললে উট পাগলামি করছে, উটই তো ঠান্ডা। বলে তুমি তোমার উটের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিচ্ছ, আর উট তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিচ্ছে। বলে হুজুর আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে। উট তার ভাষায় আল্লাহ রাসূলকে বলছে আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে। বার্ধক্যজনিত একটা ব্যাপার আছে না? কিন্তু মুরব্বি বাবাজিরা আগের মতো শরীরকে সেই শক্তি আর আছে? বার্ধক্যের একটা দুর্বলতা থাকে যে আমার মনি আগের মতো বোঝা চাপালে আমি আর টানতে পারি না। খেতে দেয় কম, কাজ দেয় বেশি। আল্লাহর হাবিব কি দয়া, কি রহমতের নবী। নবী বললেন সাহাবী তুমি উটের বিরুদ্ধে নালিশ করছো, উট তোমার বিরুদ্ধে নালিশ করছে। আল্লাহ নবী শুধু মানুষের প্রতি দয়াশীল নয়, আল্লাহ হাবিবের অন্তরের হৃদয়ে পশু পাখির জন্য আমার আল্লাহ দয়া মায়া অধিক পরিমাণে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ও বাবা সাহাবী তুমি কি তোমার এই উটটাকে আমাকে হাদিয়া করে দেবে? ও বাবা সাহাবী তুমি কি তোমার এই উটটাকে আমাকে দিয়ে দেবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমনি পাগলামি করে আমি সামাল দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি উটটা চেয়েছেন, আমার আরো উট আছে, এটাকে আমি আপনাকে হাদিয়া করে দিলাম। আল্লাহর হাবিব বলে আল্লাহর সৃষ্টি জীবন তোর বয়স হয়ে গেছে, আজকে থেকে তোর মনি ওই মালিক নয়, আজকে থেকে তোর মনি হলাম আমি, আজকে থেকে তোর মালিক আমার হলাম আমি, আজ থেকে তোর উপরে কোনো কাজ নাই, আজ থেকে যেদিকে মন চায় পাহাড়ি এলাকায় চলে যা, যে কটা দিন আল্লাহ হাতে রাখবে ইচ্ছা মতো থাকবি, ইচ্ছা মতো খাবি ঘুরবি। আল্লাহর প্রিয় হাবিব একটা অবলা প্রাণীর উপরে এতটা দয়াশীল ছিল, আল্লাহর হাবিব ওই উটটাকে বাকি জীবনটা স্বাধীনতার সঙ্গে বার্ধক্য জীবনে বাঁচার অধিকারটুকু ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই পাহাড়ের গর্তের ভিতরে যখন অবস্থান করছিলেন, কারে সুরে যখন একটা পাহাড়ি পাথরের গর্ত নজরে পড়ল, আবু বকর হুজুর মনে মনে ভাবতে লাগলেন আল্লাহর হাবিব আমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন, আল্লাহর হাবিবকে পাহাড়ি কোন সাপে ধ্বংস করে নেবে, কামড়ে দেবে এই জন্য নয়। তিনি মনে মনে ভাবলেন আল্লাহর প্রিয় হাবিব ঘুমাচ্ছেন, এমন সময় পাহাড়ি কোন বিষাক্ত পোকা যদি বেরিয়ে আসে, আল্লাহর প্রিয় হাবিবের ঘুমের দেখা যেন না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় ওই পাহাড়ের পাথরের ফাঁকে বিষাক্ত সাপ ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ে দংশন করে একদিকে ওই সাপটার মনে জ্বালা যন্ত্রণা, সাপটার মনে কামনা, আল্লাহর প্রিয় হাবিব ওই পাহাড়ের গুহার মধ্যে শরণ নিয়েছেন, আল্লাহর প্রিয় হাবিবের চাঁদ মুখটা দেখার জন্য সাপটাও উতালা হয়ে গেল। আল্লাহর হাবিবকে এক নজর দেখবেন, আর আবু বকর হুজুর ওই ফাঁকা গর্তটা অবশিষ্ট কাপড় ছিল না বলে নিজের পা দিয়ে চাপা দিয়ে রেখেছিলেন। সম্মানে দাঁড়িয়ে জানতো নারী তাকবীর, নারী তাকবীর। আওলাদে জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, ভাইজান হুজুর কিবলা, সিলসিলা হক মুজাদ্দিদ জামান, হিজবুল্লাহ, নারী তাকবীর। ভাষায় ভাষায় শব্দ চয়নে কষ্ট পেলে ক্ষমা নজরে দেখবেন। ভাইজান লাগে বাড়াবো না। এটা বলছিলাম যে আবু বকর হুজুর